আসসালামু আলাইকুম। বিবাহিত পুরুষের জীবনটা আসলে মানে শিকলে পড়া বন্দি যে ইয়ারা থাকে, জেলার বলি বা আসামি বলি তাদের মতো। এখন অনেকে আমাকে বলতে পারেন, ভাই আপনি এই কথাটা কেন বললেন? তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, আপনারা দেখছেন যে আমার একটা ফ্রেন্ডের সাথে আমি ঘুরতে যাচ্ছি। তো তার যাই হোক, তার সহধর্মিণী উনি বাসায় ছিলেন না, উনি গিয়েছিলেন বাপের বাড়ি। তো তার জন্য আমার এই বন্ধু হয়তো বা একটু স্বাধীনতা পাইছিল, সে সে যখন তখন আমার সাথে ঘুরতে বের হয়ে গিয়েছিল, তার কোনো প্রবলেম হয় নাই। কিন্তু আজকে প্রায় 2 দিন যাবৎ, আজকের দিন নিয়ে 2 দিন যাবৎ আমরা চেষ্টা করতেছি যে আমরা কমলা বাগানে যাব, আমরা কমলার বাগান দেখতে যাব আমাদের বাসার এখানে। তো যেই ভাবার সেই কাজ প্ল্যানিং করতেছি। আজকে নিয়ে 3 দিন, গত শুক্রবারে তার ওয়াইফ বাসায় আসছে। আমাদের ভাগ্য এখনও হয় নাই যে আমরা সে কমলা বাগানে ঘুরতে যাব, আজকে না কালকে, কালকে না আজকে, আজকে না পরশু। এখন আজকে ঠিক 3টার সময় বের হওয়ার কথা ছিল আমাদের, যে আমরা 3টার সময় আমরা বের হব। কিন্তু এখন ঘড়ি কাটা বাজতেছে 3:30। আমি তারা বারবার ফোন করতেছি যে তুই কই, তুই কই? দোস্ত আমি আসতেছি আসতেছি আসতেছি। এই আসতেছি আসতেছি করতে করতে আধা ঘন্টা অলরেডি মানে পাস হয়ে গেছে, তার আসার আর নাম নাই। তা আমি বুঝতে পারছি যে আসার না আসার পিছনে কারণটা কি। সে আসবে, হয়তো একটু দেরি হবে। আর দেরি হবে কেন? কারণ তার অসংখ্য জবাবদিহিতা তাকে করতে হবে। আয় আয়, আমি বাড়ির কাছে আছি, বাড়ির সাথে আছি। যাই হোক, আপনাদের সাথে ভিডিও কলে কথা ভিডিও মেক করতে করতে আমার ফ্রেন্ড অলরেডি কল দিছে, সে আমার বাড়ির পাশে অলরেডি আসছে। তো এই যে এটা আমি কেন বললাম যে বিবাহিত পুরুষের জীবনটা আসলে মানে জেলখানে আসামিদের মতো, এর একটা কারণ আপনারা অলরেডি টের পাইতেছেন। এবং যারা যারা বিবাহ করছেন হয়তো জানেন যে ভাই, বিয়ের পরে আমরা আসলে বউয়ের অনুমতি ছাড়া বা বউয়ের কথা ছাড়া এক পাও দিক সেদিক করতে পারি না। মানে যতই বেড়াগিরি দেখাই না কে ভাই, কোনো লাভ নাই, বুঝছেন? বেড়াগিরি ওই এক জায়গার মধ্যে শেষ হয়ে যায়। যাই হোক, এখন আসতেছে, আমরা এখন যাব দেখি। আর এই ভিডিওটা আপনাদের কাছে এখন পোস্ট করতেছি। ইনশাল্লাহ আরও যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখবেন, ভালো লাগলে হয়তো আপনারা লাইক কমেন্ট করে করবেন, শেয়ার করে দিবেন। আমরা এখন যাব কমলা বাগানে, আর আমার ফ্রেন্ড তারা আসতেছে, তো তাদেরকে দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই, ওরা আসতে থাকুক। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।